দৌলতদিয়ায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন হুসাইন ইয়ুথ ফাউন্ডেশন। রাজবাড়ীর গলন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট সংলগ্ন শাহাদত মেম্বারপাড়া এলাকায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন হুসাইন ইয়ুথ ফাউন্ডেশন। সোমবার দুপুরে সংগঠনের পক্ষ হতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০,০০০ টাকা, ২টি লেপ, ৩ বান্ডিল ঢেউটিন, ১ বস্তা চাউল, কাঁচা বাজার ও শুকনা খাবার ক্ষতিগ্রস্ত শহীদুল শেখের পরিবারের হাতে তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হুসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, গলন্দ যুব উন্নয়ন কম্পিউটার সেন্টারের পরিচালক এস.এম. শামসুল হক, দেবগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন খান, শেখ আইনাল আহসান, ইব্রাহিম মাহমুদ, শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জেম আল আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহীদের বাড়ির রান্নাঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ির ২টি বসতঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায় এবং ২টি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে স্থানীয় ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে পরবর্তীতে গলন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। গলন্দ হুসাইন ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা অবশ্যই অবগত আছেন যে হুসাইন ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন যা মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকে। যেখানেই বিপদ সেখানে হুসাইন ফাউন্ডেশন। এবং হুসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমার প্রিয় বন্ধু হুসাইন মোহাম্মদ। সে শুধু আমারই বন্ধু না, এখন সে গলন্দ উপজেলার মেহনতি মানুষের বন্ধু, সে গরিব দরিদ্র মানুষের বন্ধু। যেখানে মানুষের যে কোনো বিপদে কেউ যদি তোমার অসুস্থ থাকে, তাই অসুস্থ রোগীর পাশে সে দাঁড়ায়। ছাত্র যদি পড়াশোনা করার যদি কোনো আর্থিক প্রয়োজন হয় সে দাঁড়ায়। এবং কে বাড়িঘর পুড়িয়ে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এভাবে যেই বিপদে পড়ুক তার কাছে গেলে ইনশাল্লাহ আমরা মনে করি খালি হাতে ফেরে না। হুসাইন ফাউন্ডেশনের মাধ্যমে সে সবাইকে আর্থিক সহায়তা করে থাকে। আপনারা হুসাইন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যাতে আরও সামাজিকভাবে সে কাজটা করতে পারে, মানুষের পাশে থাকতে পারে, তার দেখে সবাই উৎসাহিত হয়।